করেছিলেন, যেটা হজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। সেই মিনার ময়দান ঐতিহাসিক, যেমন যেখানে অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। আব্বাজান ইব্রাহিম আলাইহিসসালামের কোরবানিয়া এই মিনার জমিনেই সংঘটিত হয়েছে। হাদিস সাল্লামকে আল্লাহর পরীক্ষায় তিনি যে উত্তীর্ণ হয়েছিলেন, আল্লাহর খলিলুল্লাহ উপাধি তিনি লাভ করেছিলেন, সেই ঘটনার সাক্ষী এই মিনার ময়দান। এই তাবু আমরা দেখতে পাচ্ছি, দেখেন এই তাবুগুলো হলো হাজিদের হজের সময় 3 দিন অবস্থান করার যে ঠিকানা, এটা হলো সেই মিনার ময়দান। মিনার ময়দান তাদের আমাদের ডান পাশে দেখতে পাচ্ছি। এখান থেকে মিনার ময়দান অনেক দূরে, কিন্তু পাহাড় দেখতে পাচ্ছেন। এই পাহাড়ের বাঁকে বাঁকে বিভিন্ন যে জায়গাগুলো আছে, সব জায়গা তাবুতে পরিপূর্ণ করা আছে এই সেই মিনার ময়দান। আর আমরা আরো একটি গুরুত্বপূর্ণ জায়গা কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো। ইব্রাহিম আলাইহিসসালাম তার কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালামকে যে কোরবানি করেছিলেন, কোরবানির জায়গাটা আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো ইনশাআল্লাহ। এরপরে শয়তানকে যে পাথর মারা হয় জামারাতে, হাজিদের ওয়াজিব যা কাজগুলো আছে তার মধ্যে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা, পাথর মারা, এটা খুবই কাছে আমাদের তার কাছে আমরা চলে এসেছি। কিছুদিনের মধ্যে আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। এখানে কোনো বসে বসে ঘর ঘর নাই, শুধু তাবু আর তাবু। এগুলোকে বলা হয় তাবুর শহর। মিনা তার আর এক নাম হলো তাবুর শহর। এই শহরটা শুধু তাবু আর তাবু। আমরা বামের দিকে কিছুক্ষণের মধ্যে হাদিস সালামকে কোরবানির জায়গা, যেখানে তিনি এমন একটি আল্লাহর বন্ধুত্বের পরিচয় দিয়েছিলেন যা পৃথিবীতে একটি মাত্র তার উদাহরণ। এমন ঘটনা হয়তো বা পৃথিবীতে ঘটবে না, এবং দুনিয়া শুরু থেকে ঘটে নাই। আমরা কিছুক্ষণের মধ্যে বামের দিকে দেখতে পাই ইসলামকে কোরবানির সেই জায়গাটা। এখানে দুর্দশ ট্রেন লাইন, মুজদালিফা থেকে ট্রেন লাইনে জামারাতে যাওয়ার রাস্তা। অনেকেই হজের ময়দানে আসার, হজ উপলক্ষে আসার সুযোগ হয়নি, কিন্তু আপনারা যেগুলো স্মৃতি দেখছেন এগুলো হজের স্মৃতি। হাজিগঞ্জ যেখানে তোমাদের বিভিন্ন কার্যক্রম পরিচালিত করে থাকে, অনেক প্রতীক্ষার জায়গা এটা। আমরা বামের দিকে সকলে একটু লক্ষ্য করি, দেখুন বামের দিকেই যে একটা ছোট্ট একটা জায়গা দেখা যাচ্ছে, সেখানে পাথর দিয়ে ব্যবহার করা উপরে একটা ছিদ্র আছে, জায়গাটা হলো কোরবানির জায়গা। বামের দিকে আপনার বামের দিকে দেখতে পাচ্ছেন না, আপনার উপরের দিকে মাঝে দেখেন একটা পাথরকে বাঁধা জায়গা, একটা ইসমাইল আলাইহিস সালামকে ঠিক এই জায়গায় কোরবানির জন্য তিনি মসজিদে এবং হাতে সরে চালিয়েছিলেন। অবশেষে আল্লাহ খুশি হয়ে জান্নাতের একটা বন্দা বা প্রাণীকে